তার উপর আপনাকে আস্থা রাখতে হবে। তাহলে 5 জন বা 7 জনকে যখন একটা উপজেলাতে কমিটি করে দেওয়া হয়, তখন তাদেরকে দায়িত্ব দিতে হবে যে তোমরা চেষ্টা করো, তোমরা সদস্য সংগ্রহ করো এবং ইউনিয়ন পর্যায়ে তোমরা কমিটি করার চেষ্টা করো। এবং এইভাবে মোটামুটি একটা একটা ক্রিয়েট করতে হবে। যদি প্রথম থেকে চিন্তা করেন যে আমি 50 জন দিয়ে কমিটি করবো, 20 জন দিয়ে কমিটি করবো, তখন এটা সম্ভব। এই যে ক্ষুদ্র ক্ষুদ্র কমিটি করে, এটাই জাস্ট আমার ব্যক্তিগত সাজেশন। আমি নট এ পলিটিশিয়ান, আমি রাজনীতির সাথে কখনো যুক্ত ছিলাম না, আমি এখনো নেই। তো এটা আমার ব্যক্তিগত পরামর্শ। আর একটা বিষয় হচ্ছে পেশাভিত্তিক যদি আপনারা কমিটি করতে পারেন। পেশাভিত্তিক বলতে নিশ্চয় আপনারা সবাই যেমন ডাক্তারদের নিয়ে আমাদের দলগুলোতে অলরেডি আছে। কৃষকদের নিয়ে কৃষক দল, যেমন কৃষক লীগ, ঠিক একই রকমভাবে আপনারা পেশাভিত্তিক যে কমিটি, যেমন কোর্টে অ্যাডভোকেট, অনেক অ্যাডভোকেট আছে, 5,000 অ্যাডভোকেট আছে। আপনি 5 জনকে যদি একটা কমিটি করে দেওয়া হয়, আরো অ্যাডভোকেটদেরকে আপনারা দলের সংগ্রহ করার জন্য এইভাবে ডাক্তার বা বিভিন্ন পেশা যারা আছে, এইভাবে পেশা যদি আলাদা আলাদা ছোট ছোট কমিটি করে দেওয়া হয় এবং কমিটিগুলোকে যদি দায়িত্ব দেওয়া হয়, আর সবচেয়ে বড় জিনিস হল যেটা আমরা সবাই জানি, আমাদের দেশের পলিটিশিয়ানরা ব্যবসায়ী অথবা ব্যবসায়ীরা গিয়ে পলিটিক্স করে, অথবা পলিটিশিয়ানরা নিজেরা ব্যবসায়ী করে এবং তাদের উদ্দেশ্য থাকে জনকল্যাণ নয়, আত্মকল্যাণ। আমাদের পলিটিশিয়ানরা এখন আমার মনে হয় 80% দায়ী। জনশক্তি আপনার রাজনীতি হয় না, রাজনীতি এখন রাজনীতিবিদরা ক্ষমতায় যেতে চান, ওনারা দেশের মঙ্গলের জন্য, সমাজের মঙ্গলের জন্য কাজ করবেন, এই উদ্দেশ্য নিয়ে নয়। উদ্দেশ্য আমি ক্ষমতায় গিয়ে কত বড় লোক করতে পারবো, কত ইনকাম করতে পারবো, কত বিদেশে পাঠাতে করতে পারবো। সুতরাং আমাদেরকে এই মানসিকতার রাজনীতি থেকে দূরে সরে আসতে হবে। আমাদেরকে এই মানসিকতা অবশ্যই পরিহার করতে হবে। জনকল্যাণের রাজনীতি, জনসেবার উদ্দেশ্যে রাজনীতি, এই আদর্শে কিন্তু বিশ্বাস না থাকে, তাহলে সে রাজনীতি জনগণের কল্যাণ আনতে পারে না। একজন রাজনীতিবিদকে অবশ্যই সতর্ক হবে। আমরা স্বাধীনতার পর থেকে বিভিন্ন সরকার, বিভিন্ন দলের সরকার দেখেছি, সব লোকাঙ্গনও দেখেছেন। আমি নিজে একজন মুক্তিযোদ্ধা, এখানে আমরা অনেক মুক্তিযোদ্ধা আছেন, তাদেরকে আমি সশ্রদ্ধা সালাম জানাই। আমরা যখন মুক্তিযুদ্ধ করেছিলাম, তখন যখন ছিলাম, আমাদের ছিল কি একটা শোষণহীন সমাজ ব্যবস্থা। আমাদেরকে তাই বলা হবে, আমাদের নেতৃবৃন্দ তাই বলতেন, আমরা তাই বিশ্বাস করতাম। একটা শোষণহীন সমাজ ব্যবস্থা আমরা গঠন করব, একটা বৈষম্যহীন সমাজ ব্যবস্থা, একটা দুর্নীতিহীন সমাজ ব্যবস্থা। কিন্তু স্বাধীনতার এত বছর পরে কি আমরা কি শোষণহীন সমাজ ব্যবস্থা, বৈষম্যহীন সমাজ ব্যবস্থা, দুর্নীতিহীন সমাজ ব্যবস্থা আমরা কি পেয়েছি? আসলে এই বয়সে এসে আমার মতো যারা মুক্তিযুদ্ধ আছে তারা সবাই হতাশ বোধ হয়। কারণ যে উদ্দেশ্যে নিয়ে আমরা যুদ্ধ করেছি, বিয়ে করেছি, সেই উদ্দেশ্যের কাছাকাছি আমরা উঠে যেতে পারি। অর্থনৈতিক স্বাধীনতা আমরা হয়নি, দুর্নীতি থেকে আমরা বেরিয়ে আসতে পারিনি। সুতরাং আমি এগুলো বলার অর্থ এই যে আমাদেরকে যদি স্বচ্ছ রাজনীতি করতে পারা হয়, তাহলে আমাদের জনগণ হতে হবে। জনগণ আপনাদেরকে সমর্থন করবে, জনগণ আপনাদের পিছনে সাথে দিয়ে স্লোগান দেবে। কিন্তু যদি নেতৃত্বের মধ্যে নানান ধরনের কলঙ্ক, নানান ধরনের দুর্নীতিগ্রস্ত নেতৃত্ব দিতে হয়, কারণ এখন এমন একটা সময় কিছু লুকিয়ে রাখা যায় না, কোনো কিছু গোপন রাখা যায় না। হয়তো কিছু সময় পরে আগে এটা ডিসক্লোজ হয়, তখন আর আপনি যত সমর্থন আশা করতে পারবেন না। তাই আমি বলবো
স্বচ্ছ রাজনীতি করতে হবে। যাদেরকে নেতৃত্বের দায়িত্বে, যারা নেতৃত্বে থাকবে তাদেরকে অবশ্যই সব দেশপ্রেমিক এবং জনকল্যাণের রাজনীতি যুক্ত করতে হবে। আমি আর কথা বলাবো না, অনেকে তো এইভাবে যদি আপনারা আগাইতে পারেন তাহলে হয়তো একসময় এই দল একটা বৃহৎ দলে পরিণত হতে পারে। অনেকে আমাদের মধ্যে অনেকে বলছেন একটা দল যখন শুরু হয় তখন তো একসাথে একদিনে এক বছরের গণতন্ত্র হয়ে যায় না, তাদের সময় লাগে। তো এখানে আর একটা জিনিস আছে, সেটা হলো ইস্যু ভিত্তিক পলিটিক্স। এটা আর একটা জিনিস, সেটা যারা পলিটিক্স করেন তারা যখন একটা ইস্যুকে সামনে আনা যায় তখন ইস্যু ভিত্তিক জনগণের কাছে দ্রুত পৌঁছানো যায়। যেমন আমরা গত 1-2 বছরে দেখেছি ছোটখাটো ইস্যু নিয়ে একটা শক্তিশালী গভর্নমেন্টের পতন দেখেছি। এটা হলো একটা ইস্যু ভিত্তিক। এই ধরনের ইস্যু যদি আপনারা সামনে আনতে পারেন, সেই এই ধরনের ইস্যু বলতে যেমন দুর্নীতির বিরুদ্ধে ইস্যু হতে পারে, কৃষকদের কল্যাণের জন্য ইস্যু হতে পারে, বিভিন্ন ধরনের ইস্যু যদি সামনে নিয়ে আসা যায় এবং ওই ইস্যুটা যদি জনগণ পছন্দ করে তাহলে তখন আপনাদের সমর্থন পাওয়াটা সফল হবে। আর নিয়ম যেটা বলা যায় বা রাজনীতি